নমস্কার বন্ধুরা, আরমোনা বিজয়িতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের মাছ দিয়ে আলু কালিয়া বানানোর একটা রেসিপি শেয়ার করব। এর জন্য কয়েক পিস মাছ নিয়ে নিতে হবে। আমি মাছগুলোকে এখানে ভেজে নিয়েছি, সাথে সাথে ওদিকে একটা পেস্ট রেডি করে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনের। এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি মিশিয়ে রেখে দেব। আপনারা যদি এতে একটু পোস্ত বাদাও অ্যাড করেন তো ভালোই হয়, এতে স্বাদটা আরও ভালো হবে। তারপর গরম তেলে আলুগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে এলেই ওর মধ্যে আমরা টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যেমন ঝাল খান সেভাবে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। টমেটোগুলো গলে গলে আসলে ওর মধ্যে আমরা রেডি করে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ। আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি, আপনারা চাইলে লাস্টেও অ্যাড করতে পারেন। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে যেতে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একটু কাশ্মীরি লাল মির্চ আমি অ্যাড করেছি, এতে কালারটা ভালো আসে। দেখুন ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আলুর সাথে। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেমন ঝোল রাখবে সে সেরকম জল দেবে। ঝোলটা ফুটে আসলে আমরা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা ঝোলটাকে চেক করব। দেখুন আলুগুলো যদি অর্ধেক সেদ্ধ হয়ে আসে এরপরে মাছগুলো অ্যাড করে দেব। আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আপনারা গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন, এতে স্বাদও যেমন সুন্দর হয় গন্ধও ভালো আসে। একটু অন্য স্বাদের মাছের কালিয়া। দেখুন আমাদের পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই মাছের কালিয়া দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজেরও বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, টাটা।